হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো তোমরা এই বইটা দেখতে পাচ্ছ, দশম শ্রেণী গণিত প্রকাশ। তো এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের কোষে দেখি 9.2 দ্বিঘাতকরণী চ্যাপ্টারের পেজ নাম্বার 157, পেজের ভিডিও নাম্বার 10 আমি স্টার্ট করছি। তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো এটা হচ্ছে দ্বিঘাতকরণীর 10 নম্বর ভিডিও স্টার্ট। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? তো আজকে দেখো যে প্রবলেম হচ্ছে, নিচের মিশ্র দ্বিঘাতকরণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে একের দাগের অঙ্কটা এরকম আছে, √5 প্লাস √2। তার মানে হচ্ছে এই দ্বিঘাতকরণী সাথে কোন মিশ্র দ্বিঘাতকরণী মাল্টিপ্লাই করলে, অর্থাৎ গুণ করলে এই রুটটাকে আউট করা যায়। তাহলে আনসার কি হবে? তাহলে √5 প্লাস √2 এর করণী নিরসক উৎপাদক দুটি হলো, একটা হবে কি, প্লাস মাইনাস দিয়ে ভাবতে হবে, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের কথা ভাবতে হবে। তাহলে এখানে এ প্লাস বি মানে হচ্ছে √5 আর √2 কে এ, এখানে √5 কে এ ধরো আর √2 কে বি ধরো। তাহলে এ প্লাস বি এর সাথে তাহলে আমি যদি এ মাইনাস বি যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ গুণ করি, তাহলে আমরা কি দেখো রুটটাকে আউট করতে পারছি। এখানে এ এর ভ্যালু হচ্ছে √5 আর বি এর ভ্যালু হচ্ছে √2। তাহলে স্কোয়ার করলে রুটটা আউট করতে পারছি। তার মানে √5 প্লাস √2 এর করণী নিরসক উৎপাদক হবে এই একটা। আর একটা হচ্ছে সাইন চেঞ্জ করতে, মানে √2 এর আগে মাইনাস দিলাম, এবার √5 এর আগে মাইনাস দিতে হবে। তার মানে মাইনাস √5 আর প্লাস √2, এই হলো দুটি করণী নিরসক উৎপাদক। ঠিক আছে? এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে 13 প্লাস √6, দ্বিতীয় যে অঙ্কটা আছে 13 প্লাস √6, তাহলে এর করণী নিরসক উৎপাদক দুটি কি হবে? তাহলে একটা হবে মাঝখানে যদি মাইনাস দেওয়া হয়, 13 মাইনাস √6 একটা হওয়া হবে। আর একটা কি হবে, একই রকম ভাবে এখানে 13 এর আগে মাইনাস দাও আর এর আগে প্লাস দাও, এটা হবে করণী নিরসক উৎপাদক 13 প্লাস √6 এর। তারপরে 3 নম্বর অঙ্ক কি আছে, 3 নম্বর অঙ্ক আছে √8 মাইনাস 3। এই মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদক কি হবে? তাহলে যেহেতু এটা প্লাস আছে, এটা মাঝখানে মাইনাস আছে, তাহলে কি হবে, আর একটা হবে প্লাস দিয়ে করতে হবে। তার মানে √8 মাইনাস 3, আর একটা কি করতে হবে, মাইনাস √8 আর মাইনাস 3। এই হলো করণী নিরসক উৎপাদক। তাহলে এখানে একটা কথা চিন্তা করো, যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস হবে। তাহলে এই দুটো, এই রাশিমালার করণীয় উৎপাদক এটা হবে। আবার দেখো যদি দুটো মাইনাস দিই, মাইনাস বা কমন নিলে কি হচ্ছে, মাইনাস √8 আর মাইনাস 3। তাহলে মাইনাস কমন নিলে √8 মাইনাস 3 প্লাস 3। তাহলে এখানে প্লাস পাচ্ছি, তাহলে এই প্লাস আর এই -3, তাহলে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কিন্তু আমরা একটা রাশিমালা পাচ্ছি, যেটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ রুট নেই। হ্যাঁ, রুটটাকে দূর করা মানে হচ্ছে আমরা এমন একটা রাশিমালা পাবো যেটার মধ্যে রুট নেই, অর্থাৎ একটা মূলদ সংখ্যা পাবো। এই রাশিমালার সাথে এই রাশিমালা গুণ করলে একটা মূলদ সংখ্যা পাবো, এই রাশিমালার সাথে এই রাশিমালা গুণ করলে একটা মূলদ সংখ্যা পাবো, অর্থাৎ রুট নেই এমন একটা সংখ্যা পাবো।
তাহলে আমরা রুটটাকে দূর করতে পারলাম। তার মানে হচ্ছে এই রাশিমালার এই দুটো হচ্ছে করণী নিরসক উৎপাদক, নিরসন করছে রুটটাকে। তারপরে যে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে √17, √17 মাইনাস √15। তাহলে কি হবে, এটাও সেই মাইনাস দেওয়া আছে, তাহলে মাঝখানে প্লাস দিয়ে একটা করতে হবে, √17 প্লাস √15, এ একটা হলো। আর একটা হচ্ছে মাইনাস √17 আর মাইনাস √15। তাহলে এই হলো দুটো করণী নিরসক উৎপাদক। তাহলে মনে রাখতে হবে যে যখন মাঝখানে প্লাস থাকবে, হ্যাঁ, যখন মাঝখানে প্লাস থাকবে তখন একটা মাঝখানে মাইনাস দিতে হবে, আর কি করতে হবে, মানে চিহ্নটা পাল্টা দিতে হবে। মানে একবার √6 এর আগে মাইনাস দিয়ে একটা করতে হবে, আর মানে 13 এর আগে একটা মাইনাস দিয়ে আরো একটা করতে হবে, মানে সাইনটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু যখন মাইনাস থাকবে তখন একটা প্লাস করতে হবে আর দুটো মাইনাস দিয়ে করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, মানে ট্রিক্স আর কি। তাহলে আমি যদি এক্সাম্পল হিসাবে দিই, যে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইয়ে মাইনাসে, না ধরো এরকম থাকলো, এ মাইনাস √b এর করণী নিরসক উৎপাদক কি হবে? তাহলে এর করণী নিরসক উৎপাদক হবে, একটা হবে মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাঝখানে একটা প্লাস দিয়ে একটা হবে, আর একটা কি হবে, দুটো মাইনাস হবে, দুটো মাইনাস হবে। তাহলে মাইনাস থাকলে মাঝখানে একটা প্লাস হবে আর বাকি দুটো মাইনাস হবে। আর যদি এটা যদি প্লাস থাকতো তাহলে কি হতো, চিহ্ন দুটোকে চেঞ্জ করতে হতো, একবার √b এর আগে মাইনাস দেবো, আর একবার এর আগে মাইনাস দেবো। এর আগে অলরেডি এখানে প্লাস আছে, তাহলে উত্তর কি হতো, এ মাইনাস √b একটা আনসার হতো, আর মাইনাস এ প্লাস √b একটা আনসার। তাহলে এই দুটো আমি এক্সাম্পল সহকারে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। করণী নিরসক উৎপাদক। এইবার যদি বলা হয় একটা ভ্যারিয়েবল যে শুধুমাত্র যে √b এর করণীয় উৎপাদক কি হবে, এর একটাই হবে, হ্যাঁ, এর একটাই হবে, সেটা হচ্ছে k√b। এটা ইম্পর্টেন্ট। ধরো তোমাদের পরীক্ষা এই টাইপের একটা শর্ট প্রশ্ন দিল যে √b এর করণীয় উৎপাদক হবে k√b, যেখানে k ইকুয়াল টু যে কোনো অশূন্য মূলদ সংখ্যা, যে কোনো অশূন্য মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের করণী নিরসক উৎপাদক এইভাবে বের করতে হবে। তাহলে এখানে যদি বি এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে, ধরো যদি বলা হয় যে √7 এর করণীয় উৎপাদক কি হবে, তাহলে তোমরা লিখবে k√7, যেখানে কেটা হচ্ছে অশূন্য মূলদ সংখ্যা, ঠিক আছে। তার মানে দেখো √7 এর সাথে √7 মাল্টিপ্লাই করলে যদি কেউ যদি লেখে যে √7 এর করণীয় উৎপাদক শুধুমাত্র √7, তাহলেও আনসার ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো যে যেমন √7 এর সাথে √7 মাল্টিপ্লাই করলে শুধুমাত্র 7 হবে। কেন হবে? কারণ আমরা জানি যে √7 এর ইন্টু √7, ব্যাখ্যা করছি এটা কেন হয়, এটা মানে আমি ব্যাখ্যা করছি। √7 এর হোল স্কোয়ার, দুটো যেহেতু আছে তার মানে রুটের মান আমরা কত জানি, যে রুটের মান হচ্ছে হাফ। তাহলে 7 এর মাথায় এখানে হাফ হবে, বাইরে তো 2 আছে, তাহলে 7 টু দি পাওয়ার হাফ ইন্টু হাফ, হাফ ইন্টু 2, তাহলে গুণ করে দিলে কি হয়, 7 টু দি পাওয়ার 1 সমান 7। তাহলে ওই জন্য আমরা লিখি যে ডাইরেক্ট যে এটা যে √7 স্কোয়ার তার মানে হলো 7। তাহলে একই রকম ভাবে যদি 7 স্কোয়ার তার মাথায় রুট থাকে তার মানও হবে 7। তার মানে ফর্মুলাটা এটা হবে যে এক্স এর মাথায় যদি রুট হয় তার যদি স্কোয়ার হয় তার মান হবে এক্স,
আবার এক্স স্কোয়ার তার মাথায় যদি রুট হয় তার মানও হবে এক্স। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে করণীয় নিরর্শক উৎপাদক কিভাবে বের করতে হয় সেই সম্বন্ধীয় তোমাদের টেক্সটটা দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। যে উৎপাদকের মাধ্যমে কোনো একটা করণীর কোনো মিশ্র দ্বিঘাত করণী হলো বা কোনো শুদ্ধ করণীর কোনো একটা করণীর রূপটাকে দূর করতে গেলে অর্থাৎ করণীয় নিরর্শক উৎপাদক বের করতে হলে কিভাবে করতে হয় সেই পদ্ধতি বইয়ে তো 4টে অঙ্ক আছে, আমি আরো কটা এক্সাম্পল সহ করে বুঝিয়ে দিলাম তোমাদের। তো আজকের ভিডিও নাম্বার 10 এই পর্যন্ত। এর পরে ভিডিওতে তোমরা পেয়ে যাবে 6 দাগের অঙ্ক থেকে। তো এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার হচ্ছে 8 এবং 9 তোমাদের অনুবন্ধীকরণের সম্বন্ধে ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি। তাছাড়া অনুবন্ধীকরণের একটা আলাদা স্পেশাল ক্লাসও নিয়েছি। তাহলে সেই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুবন্ধীকরণের আর একটা নাম হচ্ছে পূরককরণী, ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি। এই যে অনুবন্ধীকরণী এবং পূরককরণী এই যে ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এবং কারণ এখান থেকে প্রশ্ন যদি এবছর যদি না আসে তাহলে পরের বছর অবশ্যই দেবে, অল্টারনেট করে আসে আর কি। হ্যাঁ, ওই জন্য তোমরা অনুবন্ধী আর পূরককরণী সম্বন্ধে যে ধারণাটা সেটা অবশ্যই মাথার মধ্যে রাখবে। তাহলে এরপরে ভিডিও নাম্বার 11-এ তোমরা পেয়ে যাবে 6-7 দাগ এই অঙ্কগুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।